দেখো ছেলেরা কি করছে, দেখো বাগান থেকে পাতাগুলো আজকে সব তুলে নিয়ে এসেছে। কি না বনফায়ার করবে ঘরে। আজকে ছিল স্যাটারডে, ছেলেরা স্কুলে যায়নি, বাড়িতেই ছিল। তো সকালবেলা একটা ঘটনা ঘটেছে। একটু যা হোক পড়াশুনো বই নিয়ে বসেছিল একটুখানি। তারপর হঠাৎ দেখছি আমি যখন কাজ করতে চলে এসেছি, দু ছেলে দেখছি হঠাৎ আমাকে বলছে, মা একটা ব্যাগ দাও তো, একটা বস্তা দাও তো। আমি বলছি বস্তা এখন কী করবি? বলছে দাও না। এবার নিয়ে একটা দেখলাম এত বড় ব্যাগ নিয়ে বাগানে চলে গেল। আর আছে পাতা। আমাকে বললো, মা একটা বাগানটা ঝাঁট দেবো, একটা ঝাঁটা দাও। আমি বললাম বাগান ঝাঁট দিবি মানে? তো গিয়ে আমি জানলা খুলে ওপরে গিয়ে দেখছি দু ভাই মিলে পুরো বাগানটা ঝাঁটিয়ে পরিষ্কার করছে। যত পাতা পড়েছে, গাছ থেকে তো প্রচুর পাতা পড়ে আমাদের বাগানে, তো সেই পাতাগুলোকে সমস্ত দেখলাম দুটো ব্যাগে করে ভর্তি ভর্তি করে নিয়ে এসে রেখেছে। তো আমি ভাবলাম বাহ, কিছুটা হচ্ছে যে এদের সুমতি হয়েছে। এমনিতে তো নিজেদের জিনিসটা, নিজের জামা প্যান্ট বই খাতাটাও পর্যন্ত গুছিয়ে রাখে না। তো তার আগের দিনই আমি খুব চিৎকার করছিলাম এই নিয়ে যে গোছাতে শেখ, দাদু যখন ছিল এরকম বাগান পরিষ্কার টরিষ্কার রাখতো। তো ভাবলাম সেটাই হয়তো ওদের মধ্যে একটুখানি কাজ করেছে, তো দুজন মিলে হয়তো ওই জন্যই বাগানটা একটু কেয়ার করতে গেছে। কিন্তু তারপরে আমি দেখছি রেখে দিয়েছে। সন্ধ্যেবেলা আমি চা ফা করেছি, কিছুক্ষণ পরে ওরা দেখছি ছাদে চলে গেলো, খাবার টাবার খাচ্ছিলো, খেতে খেতে আমাকে ডাকছে হঠাৎ, মা একটু ওপরে এসো, পাপা একটু ওপরে এসো। ওর পাপা তো গেল না, কাজ করছিল। তো আমি বলছি কী করছিস? আমি ঠান্ডায় ছাদে দেখছি, ওরা দুভাই দেখছি ছাদে। ঠান্ডায় তোরা দুভাই ছাদে কী করছিস? তারপর গিয়ে দেখছি যে এরকম সমস্ত যে পাতাগুলো কুড়িয়ে আনার কারণটা, আমরা কিছুদিন আগে মানে আগের বছর এরকম সময় আমরা পুরুলিয়া বেড়াতে গেছিলাম। তো তখন এবং আরও একটা জায়গায় যখন বেড়াতে গেছিলাম, সেই যে রিসর্টে আমরা ছিলাম সেই রিসর্টে এরকম বনফায়ার করা হয়েছিল, সাঁওতাল ডান্স ছিল। তো ওই বনফায়ারটা ওদেরকে খুব ভালো লেগেছিল। তো সেটাই এক বছর পর মনে পড়ছিল, কালকে ফটোগুলো দেখছিল আর মনে পড়ে সেটাই আজকে করেছিল। আর এই জন্যই বাগানঝাটের ব্যবস্থা, সে কারণ যেটাই হোক না কেন, এর জন্য যাই হোক আমার বাগানটাও পরিষ্কার হয়ে গেল, ওদের একটু কাজও হলো, আর বনফায়ারের একটু মজাও নেওয়া গেল।